আমরা জানতে চাই কারা ছিল সেদিন, কারা দেখেছিল, কারা জানতো, কারা চুপ ছিল। যদি কেউ সত্য লুকিয়ে থাকে, যদি কেউ প্রমাণ মুছে থাকে, যদি কেউ তদন্তের পথ আটকায়, তবে তার মুখও আসুক দিনের আলোয় সবার সামনে। অভয়া শুধু একটি নাম নয়, অভয়া আমাদের ঘরের মেয়ে, অভয়া আমার বোন, অভয়া আমার সন্তান। তাই আজও বলি, ওই রাত আমি ভুলবো কি করে। নতুন একটা সিট তৈরি হয়েছে, এটা যেমন বাস্তব, কিন্তু সেই সিটটাও তো সিবিআই এর অফিসাররা আছেন। তাহলে আগের সিবিআই এর অফিসার যদি কি তদন্ত করলেন, কেন তদন্তে এত ঢিলেমি হলো, সিবিআই কি তার কোনো আভ্যন্তরীণ তদন্ত করেনি? তাহলে সিবিআই এর কোনো এক অফিসার তিনি তদন্ত করতে করতে ঢিলেমি দেবেন বলে অভিযোগ উঠবে, তার কোনো ক্ল্যারিফিকেশান পাওয়া যাবে না, আবার একটা অন্য কোনো কাউকে নিয়ে আসা হবে। এবং 2 বছর হয়ে গেছে, তথ্য প্রমাণ ইত্যাদি নিতে যে আবার সিটের অফিসাররা যাচ্ছেন আরজি করের ঘটনায়, আরজি কর হাসপাতালে যাচ্ছেন, এতদিন ধরে কি ওখানে তথ্য প্রমাণ পড়ে থাকছে? সাদা চোখে তো সেটা মনে হচ্ছে না। বাকিটা এক্সপার্টরা বলতে পারবেন। আমাদের দায়বদ্ধতাটা হচ্ছে যে এই ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট করার একটা আরোপও এসেছে এবং সেটা সত্যিই হয়েছে। আমরা মনে করি যারা চিকিৎসক, আমাদের সঙ্গে যারা কাজ করে, চিকিৎসক নয় কিন্তু স্বাস্থ্যকর্মী, পুরো সমাজ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সবাই চায় এটা যেন সত্য উদ্ঘাটিত হয়। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল বলে আমাদের দফতরের তরফ থেকে আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্ত আমরা খালি এইটুকুই দেখতে পারবো, প্রমাণ লোপাট কে করেছিল, কেন করেছিল, কবে করেছিল, কিসের জন্য করেছিল, আর কার আদেশে করেছিল। আরজি করের কেস রিওপেন হয়েছে, বিশেষ তদন্ত হচ্ছে, এবং যেটা সারা পশ্চিমবাংলা কেন সারা দেশ দুনিয়ার মানুষকে নড়িয়ে দিয়েছিল, জঘন্য ঘটনা, সেই মেয়েটির দোষ ছিল না, তো তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া মানে এই ব্যাপারে লোককে জাগ্রত করা। সমাজকে ভাবতে হবে এই ধরনের ঘটনা যেন না হয়, আর হলে যেন তার যোগ্য শাস্তি হয়। এই ধরনের বিচারের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রাইমারি এভিডেন্স, যেটাকে ডিস্ট্রয় করা হয়েছে, তার মাঝখানে বিচারকে গতি দেওয়া এবং অপরাধীদের কাছে পৌঁছানো। এই ব্যাপারে আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দৃঢ় প্রতিজ্ঞ।